সারা দিনব্যাপী যা কিছু অনুষ্ঠান হয়েছে সবই ভালো হয়েছে। তারই মধ্যে আজকে যাত্রা এত সুন্দর হয়েছে, সাফল্যমণ্ডিত। সমস্ত ভক্তরাই প্রাণ ভরে যাত্রা দেখে আনন্দ নিয়ে গেছে এখান থেকে। এই যাত্রা আমাদের এখানে অনেক দিনই হয়নি, আজকে যাত্রা দেখে মুগ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুগণ, তো সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ইউটিউব চ্যানেলে। আর এই চ্যানেলের নাম হলো জয় যাত্রা। যাত্রাকে ভালোবাসি, যাত্রার ঘরের ছেলে, ওই জন্য জয় যাত্রা দিয়ে শুরু করলাম আজকের নতুন একটি ভিডিও। আজ হলো মা শারদার জন্মদিন, আর এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়া জেলার কতুলপুর গ্রামের শ্রী শ্রী শারদা পাঠচক্রে। আর কিছুক্ষণ পরেই, এখন দেখতে পাচ্ছেন আরতি চলছে, একটু পরেই আমাদের যাত্রাপালা আরম্ভ হতে চলেছে। আর এটাকে উপভোগ করুন, যাত্রার পাশে থাকুন, যাত্রার সাথে যাত্রাকে ভালোবেসে। রামকৃষ্ণদেবও বলেছেন যে যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়, এই কথাটা আমাদেরকে মনে রেখে আজ আমাদের ভিডিও আমরা স্টার্ট করছি। প্রথম করে এটা নতুন চ্যানেল, একটু পাশে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণেশ অপেরার সকল শিল্পীরা এখন মেকআপ করতে ব্যস্ত। আর কিছুক্ষণ বাদেই যাত্রা অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। এদিকে সবাই আছেন, একটু পরিচয়টা করে নিয়ে যাক। আপনার নাম? নমস্কার, আমার নাম শ্রদ্ধানন্দ গোস্বামী। শ্রদ্ধানন্দ গোস্বামী। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? নমস্কার, আমার নাম দিলীপ কবি। আর আমাদের বিবেকদা? হ্যাঁ নমস্কার, আমি বিবেক কুমার। আমার নাম রাধানাথ পণ্ডিত। জয় মুখার্জি। কুমার উত্তম। আরো অবশেষে আমরা চলে যাই, এখানে আরো সবাই আছেন, এনারাও যাত্রার সঙ্গে যুক্ত আছেন। মারফত বাবু আছেন, বাপিদা আছেন আমাদের সাথে, আর আমাদের আছেন অলরাউন্ডার মিস্টার সর্দার। মোটামুটি সব কাজেই উনি থাকেন, অভিনয় থেকে আরম্ভ করে যাত্রা সমস্ত কিছুতে উনি কিন্তু আমাদের সঙ্গেই সর্বদা থাকেন, সকলকে এন্টারটেন দেন। ইনি হলেন আমাদের যাত্রার সর্দার। তো চলুন, এই হলো গ্রিন রুম, মেকআপ চলছে। আরো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একজন আমাদের বিখ্যাত একজন বাজিয়ে। তো ভালো আছেন? ভালো আছে। তো ইনি হলেন আমাদের সনদ বাবু, ইনিও একজন বিখ্যাত বাজিয়ে। নমস্কার স্যার। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার দর্শকদের। আমার নাম জয়ন্ত মালিক। আচ্ছা, পরিচয়টা একটু দিয়ে দিন। আমার বাড়ি কতুলপুরেই, আমি কতুলপুর হাই স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা। এবং আমি যাত্রায় অভিনয়ও করি এবং আচ্ছা। যাত্রা দেখতেও ভালোবাসি। আচ্ছা, তো স্যার আজকে হচ্ছে মা শারদা দেবীর 172তম আবির্ভাব বার্ষিকীতে আমরা সকাল থেকে দেখলাম যে আপনারা শারদা পাঠচক্রে অনেক রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দিনটিকে উদযাপন করলেন। তো এখন আমরা যাত্রার গ্রিন রুমে রয়েছি, তো কোন যাত্রা আজকে এখানকার দর্শকরা দেখতে চলেছেন যদি একটু বলেন। তার আগে একটা কথা একটু বলে নিই। আমরা জানি যে যাত্রা মানে হচ্ছে এগিয়ে যাওয়া, অগ্রগমন, সত্য শিব সুন্দরের লক্ষ্যে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেই গল্পটার কথা আমরা জানি যে এক কাঠুরে সে বনের পথে যাচ্ছিল, তো তার সঙ্গে এক সাধুর দেখা হয়। তো সাধু তাকে বললেন যে তুমি আরো এগিয়ে যাও। তো কাঠুরে যখন এগিয়ে যেতে থাকলো, তখন সে চন্দন কাঠের বন পেল, হিরে মণি মাণিক্য পেল, তবু কিন্তু সে থামেনি, এগিয়ে যেতেই থাকে। তো যাত্রা আমাদেরকে সেই সত্য শিব সুন্দরের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। একদম। হ্যাঁ, সেই জন্যেই আমরা এই কতুলপুর শ্রীমা শারদা পাঠচক্রের পক্ষ থেকে এবছর আমরা ঠিক করেছিলাম যে আমরা এবছর যাত্রাপালা একটা অনুষ্ঠিত করব। তো সেই হিসেবে আমরা জানি যে কামারপুকুরের সুবিখ্যাত নট এবং নির্দেশক শ্রী সব্যসাচী মৌলিক, তিনি আমাদেরকে তার যে যাত্রা দেবী তীর্থ কামরূপ কামাখ্যা এখানে যাতে মঞ্চস্থ হয় সে ব্যাপারে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং সেই জন্যেই আজকের এই যে যাত্রাটা অনুষ্ঠিত হতে চলেছে সেটি হচ্ছে গণেশ অপেরা পরিবেশিত
শ্রী সব্যসাচী মৌলিক নির্দেশিত এবং অভিনীত যাত্রাপালা দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। আচ্ছা, মানে দারুণ একটা শো আমরা দেখতে চলেছি। নিশ্চয়ই আমরা জানি যে সব্যসাচী মৌলিক উনি প্রায় 50 বছর ধরে এই যাত্রা জগতে আছেন। তো প্রতি বছর উনি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করছেন, কথাবার্তা বলছেন। তো আমরা জানি তো যে মানুষ যত বেশি মানুষের সঙ্গে মেলামেশা করবে তার অভিজ্ঞতা তত বেশি হবে আর কি। সেই জন্য স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণের আগে উনি গোটা ভারতবর্ষে ঘুরেছিলেন, মানুষকে দেখেছেন। তো সেই হিসেবে সব্যসাচীদার অভিজ্ঞতা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে এবং আশা রাখি যে আমরা একটা ভালো যাত্রাপালা দেখতে চলেছি। একদম, এদিকে কোনো নিঃসন্দেহ নয়। আচ্ছা, এটা কি প্রত্যেক বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়, কিন্তু কয়েক বছর ছাড়াই যাত্রা অনুষ্ঠান এখানে মঞ্চস্থ হয়। তো এই বছর আমরা ঠিক করেছি যে যাত্রাপালাই করবো আর কি। আচ্ছা, তো মানে আমার আপনার কাছে লাস্ট প্রশ্ন, মানে এই যাত্রা শিল্পটা না মনে হয় কোথাও যেন হারিয়ে যাচ্ছে, জানেন তো। মানে এখন মানুষ অনেক আধুনিক হয়ে মোবাইলেতেই যাত্রা দেখতে ভালোবাসে। এক সময় ছিল টিভিতেও অনেক মানুষ যাত্রা দেখতো। তো আপনার কি মনে হয় যে গ্রাম বাংলার মানে যে কি বলবো, মানে মিরর, আয়না হচ্ছে, দর্পণ হচ্ছে আমাদের সমাজের দর্পণ হচ্ছে যাত্রা শিল্পটাকে বাঁচানোটা কতটা জরুরি বলে মনে করেন আমার দর্শকদের যদি একটু বলেন, আপনি যেহেতু যাত্রার সঙ্গেও জড়িত আছেন। ওই যে প্রথমেই বললুম যে যাত্রা মানে এগিয়ে যাওয়া, তাহলে আমাদেরকে যদি এগিয়ে যেতে হয়, আমরা যদি না পিছিয়ে পড়তে চাই, যদি এগিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই যাত্রা শিল্পটাকে বাঁচানোর দরকার আমাদের রয়েছে। তবে একটা কথা বলবো, যতই মোবাইল আসুক বা আরও সব গণমাধ্যম আসুক, যাত্রা কিন্তু এখনো ভালোভাবেই বেঁচে রয়েছে। হ্যাঁ, এবং যাত্রার মধ্য দিয়ে আমরা এই গ্রাম বাংলার মানুষেরা এখনো কিন্তু অক্সিজেনটা পেয়ে চলেছি আর কি। হ্যাঁ, তো হয়তো এর জন্যে কলকাতার যে চিতপুরের যে যাত্রা সমাজ, এই যাত্রার অবনমনটার জন্য তারা কিন্তু অনেকটাই দায়ী। কারণ একটা সময় আমরা দেখেছিলাম যে তারা বোম্বে থেকে আর্টিস্ট আনছে, যাত্রা বা অভিনয়ের সঙ্গে কোনো সংযোগ নেই এমন মানুষকে দেখেও, মানুষকে নিয়েও যাত্রা করা হচ্ছে। তো এর ফলে যাত্রার যে মূল যে জায়গাটা, সেটা কিন্তু ওরা অনেকটাই নষ্ট করে দিয়েছে। কিন্তু সেই হিসেবে বলবো যে কামারপুকুরের যে যাত্রা সমাজ, তারা কিন্তু সেই যাত্রার যে মূল জায়গাটাকে এখনো ধরে রেখেছে। একদমই। তো যাই হোক স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, আপনাকে, আপনি আপনার যে মূল্যবান সময় থেকে সময় বের করে এই যাত্রা সম্পর্কিত যে টোটাল জানকারিটা আমাদেরকে দিলেন, সেই জন্য থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। বলুন যে আমাদের যে চ্যানেল আমরা যেটা শুরু করেছি, জয় যাত্রা, আজকের ছবির গল্পটা না বলেও একটু যদি জাস্ট কি বিষয় সম্পর্কিত আমরা দেখতে পাবো ছবিতে, যদি একটু বলেন। প্রথমেই বলি যে এরকম একটা ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ, জয় যাত্রার জয় হোক, তোমরা এগিয়ে চলো। যেটা জয়ন্ত স্যারও বললেন যে যাত্রা হচ্ছে অগ্রগমন, এটা আমাদের মানিক স্যারও বলেন অগ্রগামী, এগিয়ে যাবার বার্তা পৌঁছে দেয় যাত্রা অনেক কিছু। তো এই মুহূর্তে যে কনসার্ট শুরু হয়ে গেছে, আমার মেকআপটা প্রথমেই আছে দৃশ্য, তাহলে আর ঠিক আছে। আমি একটু অল্প বলে নিচ্ছি যে এই যে একটি আধ্যাত্মিক পালা, এবং সবচেয়ে ভালো হচ্ছে শক্তি সিংহ যে স্ক্রিপ্টটা বানিয়েছেন, এটার মধ্যে আধ্যাত্মিকতা থেকে শুরু করে রাজকাহিনী থেকে, নবাব বাদশার কাহিনী থেকে, মানে এই জেনারেশনটা যাত্রায় যে যুদ্ধ হয়, যাত্রার রাজা, যাত্রার নবাব, এসব টোটাল যাত্রা দেখতে ভুলেই যাচ্ছিল। সেখানে আমাদের একটা ছোট উদ্যোগ যে টোটাল যাত্রা মানুষ দেখুন, যাত্রার যেন মৌলিকত্ব হারিয়ে না যায়। আমার লাস্ট একটাই প্রশ্ন, এই ছবিতে মানে এই পালাতে কোন চরিত্রে আপনি রয়েছেন? এটা তো একটা আসামের ঘটনা, অসমীয়া নাম, কান্নকুব্জের ব্রাহ্মণ, নামটাও সেরকম, নামটা হচ্ছে কেন্দু কিলাই। কেন্দু কিলাই, সাধক কেন্দু কিলাই, মা কামাখ্যা মায়ের সাধক। আচ্ছা, যখন বিভিন্ন মন্ত্রতন্ত্র নিয়ে যেগুলো বলা হচ্ছে, ভাঁওতা দিয়া, মাদুলি, কবচ, পাথর ইত্যাদি, সেই মুহূর্তে এইখানে তারাপীঠে ছিলেন বামা খেপা, ওইখানে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, তো এই যে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, কিংবা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানম সৃজম্যাহম। তো ওই আত্মাগুলো সৃজিত হয়েছে, ওই জন্য কেন্দুকিলায় তার মধ্যে একটি। আর ওটা মায়ের আদিপীঠ, ওখানে মায়ের জনি পতিত হয়েছিল, আদিপীঠ, ওই জন্য এটা। মানে তাহলে তন্ত্রের নামে যে ব্যাপারটা চলছে, এটা বাণিজ্যিক ব্যাপার, সেই জায়গাটায় আমাদের প্রচেষ্টা যে কেন্দুকিলাইকে আবার ফিরিয়ে আনা হয়েছে আমাদের যাত্রার মঞ্চে। এটাই শিক্ষা, যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়,
ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণের, সেইটুকু প্রচেষ্টা আমাদের। ঠিক আছে, সবাই ভালো থাকো। মুহূর্তে আমরা এসে গেছি গণেশ অপেরার মহিলা গ্রিন রুমে। তো আমাদের দলের মহিলা শিল্পীদের সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করানো যাক। তো এনারা সবাই আছেন, একটু চরিত্রটা বলবেন আপনাদের সকলের, আর আপনাদের নামটা বলবেন। আমরা পরিচয় করে নিচ্ছি একটু শিল্পীদের সঙ্গে, একটু নামটা বলবেন। আমার নাম সন্ধ্যা রায়। আপনি নামটা বলুন। নামটা বলুন। তাজুন্নিসা। আর আরো এখানে পেয়ে গেছি আমাদের মামনি মাসিকে। তো উনি যাত্রার সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত, আর উনি একজন ভালো অভিনেত্রী। তো উনি কোন চরিত্রে অভিনয় করছেন ওটা একটু জানা যাবে। তো আমার নাম মামনি অধিকারী। দেবী তীর্থ কামরূপ কামাখ্যায় আমি দেবী করছি। আপনার নামটা একটু বলবেন। ছবি পণ্ডিত। তো আপাতত আমাদের মানে গণেশ অপেরার মহিলা শিল্পীদের সঙ্গে পরিচয় হলো। তো এখন আমরা চলে যাচ্ছি মঞ্চের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, আর মঞ্চের আমাদের লাইটে আছে, একটু নামটা বলবেন আপনার। মহাদেব দিগার আছেন লাইটে। তো দেখতে পাচ্ছেন লাইটের সরঞ্জাম, আর এই হলো মঞ্চ, এদিকে দর্শক বৃন্দগণের জায়গা। আর আমাদের মিউজিক ডিপার্টমেন্টে আছেন, একটু বলে দেবেন নামটা। রাজকুমার সিংহ। তো উনি আছেন মিউজিক ডিপার্টমেন্টে। আর বাজিয়ে হিসেবে আমরা পেয়ে গেছি, একটু নামটা বলবেন। বিকাশ বাবু আছেন। তো আর কিছুক্ষণ পরেই আরম্ভ হতে চলেছে দেবী রূপ, দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। যে ব্যক্তি আপনাকে বারে বারে অপমানিত করেছে, অস্ত্রাঘাতে কোষাঘাতে আপনাকে ক্ষত বিক্ষত করেছে, আর তার শাস্তি আপনি রঘু করার জন্য বলছেন। দস্যু রত্নাকর তো ভগবানের মাথায় রাখিছিলেন। ভগবান কি তার প্রাণ সংহার করেছিলেন? ইচ্ছা করলে ভগবান দস্যু রত্নাকরের প্রাণটা কেড়ে নিতে পারতেন, কিন্তু ভগবান দস্যু রত্নাকরকে ক্ষমা করেছিলেন বলেই তো রত্নাকর একদিন হতে পেরেছিলেন মহর্ষি বাল্মীকি। দেখো দেখো মোর দেখো, ঠাকুরকে দেখো, এবং দেবতার তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। ভাই ফিরে চলো, ফিরে চলো আমাদের কোচ রাজ্যে। অন্ধকার অন্ধকার হয়ে গেল এই কোচ রাজ্যে। একের অপরাধে বংশ পরম্পরা করে যাবে এই পাপের প্রায়শ্চিত্ত। নীলা
জয় মা, জয় মা কামাখ্যা, জয় মা। মা কামাখ্যার দয়ায় আমরা দাদিমাকে ফিরে পেয়েছি। কোথায় কোথায় মা কামাখ্যা? না নেই, মন্দিরের দেবী মন্দিরে ফিরে গেছে, তার দেখা তুমি আর পাবে না বাচ্চা। সালাম জানাও দাও, সালাম জানাও, ওই বুড়ি আম্মাকে জানাও আমার লাখো লাখো সালাম। দেবীতীর্থ কামরূপ কামাখ্যা এইমাত্র সমাপ্ত হলো। তো মহারাজ আমাদের একটু জানান যে কেমন লাগলো সম্পূর্ণ যাত্রাটি। আজকে সারা দিনব্যাপী যা কিছু অনুষ্ঠান হয়েছে সবই ভালো হয়েছে। তারই মধ্যে আজকে যাত্রা এত সুন্দর হয়েছে, সাফল্যমণ্ডিত। সমস্ত ভক্তরাই প্রাণ ভরে যাত্রা দেখে আনন্দ নিয়ে গেছে এখান থেকে। এই যাত্রা আমাদের এখানে অনেক দিনই হয়নি, আজকে যাত্রা দেখে মুগ্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটি প্লেয়ারের এত সুন্দর অভিনয় যে দেখা যায় না এখনকার দিনে, যে এত সুন্দর ভক্তিমূলক একটা যাত্রাপালা। আচ্ছা, ধরুন গল্পের যে চরিত্র, যত চরিত্র ছিলেন, সব থেকে বেস্ট অভিনয় কার লেগেছে? কোন চরিত্রটি সব থেকে ভালো অভিনয় লেগেছে? সব থেকে ভালো অভিনয় হয়েছে সাধক এবং মা কামাখ্যা দেবী। আচ্ছা,